বাগান করতে গেলে সবচেয়ে প্রথম যে জিনিসটির প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য। এই ধৈর্য ধরে যদি কেউ বাগান করে তাহলে তার বাগান একদম সফল একটা বাগানই হয়ে উঠবে এবং তার সঙ্গে সঙ্গে বাগানটি দেখার মতো হবে। একটা দেখার মতো বাগান করতে গেলে কতদিন সময় লাগতে পারে? আপনার সারাটা জীবন লেগে যেতে পারে একটা দেখার মতো বাগান করতে গেলে, কারণ এর দেখার শেষ নেই। আপনি একে যত ভালো করে তৈরি করতে যাবেন এ তত ভালোই তৈরি হতে থাকবে। তাই আজকে আমরা মূলত যে বিষয়গুলি নিয়ে কথা বলবো, একজন বাগানি মন থেকে যেরকম চায় আর তার বাগানটা ঠিক তেমনটা কেন হয় না, আর তার এই চাওয়াটার মধ্যে কি কোন রকম কোনো কমতি রয়েছে, বা সেই বাগানি যদি তখন চাইছেই তাহলে সে কেন পারছে না। এই সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। মূল কথা যেটা আপনাকে মাথায় রাখতে হবে, যে গাছের প্রতি আপনার ভালোবাসা একরকম, গাছের প্রতি আপনার পাগলামি একরকম। গাছের প্রতি ভালোবাসা যদি আপনার থাকে তাহলে আপনি অল্প গাছকে অনেক সুন্দর করে তৈরি করার চিন্তা ভাবনা রাখবেন। আর গাছের প্রতি যদি আপনার পাগলামি থাকে তাহলে বিষয়টা কি হবে? গাছকে তো আপনি ভালোবাসছেন, তার সঙ্গে সঙ্গে আপনি কন্টিনিউ গাছ দেখলে আপনার কিনতে ইচ্ছা করছে, গাছ দেখলে আপনার কিনতে ইচ্ছা করছে। এই পাগলামিটাকেও বন্ধ করতে হবে। আপনি একটা সুন্দর বাগান হয়তো ইমাজিনেশন করেছেন, তার জন্য আপনাকে একটা ধৈর্য ধরে লং টার্মের একটা পরিকল্পনা নিতে হবে। আপনার কাছে যদি অনেক বেশি টাকা থাকে এবং আপনি যদি খুব তাড়াতাড়ি সেই বাগানটাকে আপনার মনের মতো টাকা খরচ করে তৈরি করে নিতে চান, তাহলে সেই বাগানটিও কিন্তু লং টার্মে গিয়ে নষ্ট হয়ে যাবে। তার একটাই কারণ, সেই সময় সেই বাগানে আসা গাছগুলি সম্পর্কে আপনার কোনো নলেজই তৈরি হয়নি। সেগুলি প্রত্যেকটা তৈরি হওয়া গাছ, তাই সেখানে এসেছে। তাই বলি, সবসময় ছোট গাছ ক্রয় করুন। যত আপনি ছোট গাছ ক্রয় করবেন সেই ছোট গাছগুলিকে ছোট থেকে বড় হওয়াটা আপনি আপনার চোখের সামনে দেখতে পাবেন। তার কি পরিচর্যা আপনি করছেন আপনার সমস্ত কিছু নখদর্পণে থাকবে, এবং পরবর্তীতে সেই ধরনের গাছগুলি আপনার কাছে খুব নস্যি ব্যাপার হয়ে যাবে এবং পরবর্তী দেখবেন আপনি অনেক বেশি সাহস পাবেন সেই সমস্ত গাছগুলি আরো বাড়িয়ে তোলার। তাই অল্প গাছ নিন, গাছের প্রতি ভালোবাসাটা রাখুন, গাছের প্রতি পাগলামিটা নয়। আর গাছকে বোঝার চেষ্টা করুন। গাছে আপনি অন্য কারোর কথা শুনে গাছকে পরিচর্যা নয়, আপনি নিজের মতো করে গাছকে পরিচর্যা করুন। আপনি আপনার মতো করে গাছকে তৈরি করার চেষ্টা করুন। গাছে খাবার দিতে হবে, এটা আমরা অনেকেই মনে করি যে গাছে খাবার দেওয়াটা ঠিক কিনা। আমরা গাছকে খাবার দিব, গাছকে খাবার দিলে কি হয়? গাছ বেড়ে ওঠে, এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এই বেড়ে ওঠার বিষয়টার উপর নজর দিতেই, গাছকে বাড়িয়ে তুলতে, ফাস্ট গ্রোথ করতেই আমরা ভুল করে ফেলি। প্রচুর বাগানিরা রয়েছে যে বাগানিগুলো একটা গাছের বেড়ে ওঠার জন্য যেটুকু প্রয়োজন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এই তিনটা জিনিসের প্রয়োজন। আর তার সঙ্গে সঙ্গে গাছের মাইক্রো নিউট্রিয়েন্ট থাকে কিছু, যেমন কপার থাকে, ম্যাগনেসিয়াম থাকে, তারপর আপনার ছোট ছোট সালফার থাকে। এরকম ছোট ছোট মাইক্রোনিউট্রিয়েন্টগুলি থাকে যেগুলি গাছের ভীষণ প্রয়োজন হয়। এই প্রয়োজনগুলো কি, আমরা যারা ইনডোর প্ল্যান করি তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন নেই। যারা মোটামুটিভাবে সেশনাল ফ্লাওয়ার করি এদের ক্ষেত্রে কিন্তু এই ছোট্ট ছোট মাইক্রোনিউট্রিয়েন্টগুলি একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বা বিভিন্ন ধরনের ফল গাছের ক্ষেত্রে ছোট ছোট মাইক্রোনিউট্রিয়েন্টগুলি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু যদি আমরা ইনডোর প্ল্যান করি তাদের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। তাই এই সমস্ত বিষয়গুলি, এই গাছে কি আমরা আজকে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করে দেবো? এই গাছে কি আমরা আজকে একটু দামি কোনো হিউমিক অ্যাসিড দেব? এই গাছে কি আমরা একটু এই সময় এসে কোনো মিরাকুলার দেব? এই যে ব্যাপারগুলি, এই ব্যাপারগুলি আপনার মাথা থেকে সরিয়ে ফেলুন। আপনি সবার প্রথমে একটা সুন্দর বাগান দেখেছেন, আর সেই বাগানটি ভিডিওটা আপনি দেখে ফেলেছেন, এবং সেখানে দাঁড়িয়ে তার বাগানে কি কি পরিচর্যা করছে সেই পরিচর্যাগুলি আপনি মাথায় ঢুকিয়ে নিয়েছেন, এবং আপনি সেটা কপি পেস্ট করে আপনার বাগানে সেটা করার চেষ্টা করছেন। না, আপনি আপনার বাগানে ওই ভিডিও থেকে সেটা আপনাকে ভাবতে হবে যে এই ভিডিওতে যে জিনিসগুলি দেখানো হচ্ছে এবং যেখানে যে পরিমাণ গাছ, যে ধরনের গাছগুলি রয়েছে, সেই গাছগুলি আমার বাগানে আছে কিনা। যদি আমার বাগানে সেই গাছগুলিই না থাকে তাহলে আমি তার প্রয়োজনটা কি আছে? আমি একটা ফল গাছে ফল ধরানোর জন্য দেখলাম মিরাকুলার স্প্রে করছে, অথচ আমি আমার ইনডোর প্ল্যান্টে এসে মিরাকুলার স্প্রে করে দিলাম। এই সমস্ত কিছু একদম নয়। যে যে গাছে যে খাবার দিচ্ছে সেই গাছে সে খাবার দিন। আর আপনি যদি এত ধরনের গাছ আর এত ধরনের যদি পরিচর্যা শিখতে থাকেন, আপনি নিজেই পাগল হবেন। তাই আপনাকে একটা অ্যাভারেজ একজন বাগানি হতে গেলে, একটা সুন্দর বাগান করতে গেলে অ্যাভারেজ একটা পরিচর্যা শিখতে হবে, যেটা খুব সিম্পল। আপনি অত কোনো কঠিনের মধ্যে যাবেনই না। আপনি জাস্ট মাথায় রাখবেন যে আপনাকে গাছ করতে গেলে গাছকে খাবার দিতে হবে, গাছকে জল দিতে হবে, এবং গাছে রোগ পোকামাকড় হলে পেস্টিসাইড, অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে।
তাই আপনাকে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলিকে মাথায় রেখে সেইভাবে আপনাকে একটা গাছের পরিচর্যা শুরু করতে হবে। গাছ লাগাতে গেলে দেখবেন কোনো কোনো গাছে এমন কিছু রোগ হবে যেই রোগগুলি হওয়ার পরে গাছ নষ্ট হয়ে যাচ্ছে। আপনি সেই রোগগুলির জন্য নেট বা বিভিন্ন মাধ্যমে আপনি সার্চ করে তার প্রতিকার বের করতে পারেন এবং সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। যদি সেটা অ্যাপ্লাই করে তাহলে আপনি শিখে গেলেন যে এই জিনিসটা করলে এই গাছটি ভালো হয়, তাহলে এটা আপনার নলেজ থেকে গেল। যদি তারপরে দেখা যায় সেটা কাজ হচ্ছে না, তাহলে আপনি তার প্রতি আপনি আপনার নলেজকে কাজে লাগান যে না এটা হচ্ছে না, এটা হতে পারে, এটা হচ্ছে না, এটা হতে পারে। তাহলে দেখবেন তারা হয়তো কোনো না কোনো একটা সময় ঠিক হয়ে উঠবে। তখন দেখবেন আপনি নতুন একটা কিছু শিখে যাবেন এবং আপনার সেখানটা আনন্দটা আরো বাড়বে। এইভাবে আপনাকে গাছ করতে হবে। আপনি গাছকে খাবার দিচ্ছেন, গাছে যখন খাবার দিচ্ছেন, যেই খাবারগুলি দিচ্ছেন সেই খাবারগুলি নিয়ে আপনি ভাবুন যে এই খাবারগুলি প্রপার খাবার কিনা। যদি আপনার মনে হয় যে না এই খাবারগুলি দিয়ে কোনো কাজ হবে না, আমি এই খাবারটি দিলে ভালো কাজ হবে, আপনি সেই খাবারটি প্রয়োগ করুন। যদি গাছের ক্ষতি হয় তাহলে কোনো অসুবিধা নেই, আপনি শিখতে পেলেন যে এটাতে আমরা প্রয়োগ করা যাবে না। আবার যদি গাছে ক্ষতি না হয়, যদি গাছে ভালো গ্রোথ হয়, তাহলে আপনি শিখতে পাবেন যে এই খাবারটি গাছটার জন্য খুব ভালো কার্যকর, তাহলে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারেন। এইভাবে করে আপনি আস্তে 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 একটা গাছের অনেকটা জায়গা তৈরি করে ফেলতে পারবেন এবং সেই জায়গাগুলোতে আপনি গাছ সম্পর্কে অনেকটা জানতে পারবেন। দেখুন এই সমস্ত গাছের চরিত্র, এই সমস্ত গাছের বৈশিষ্ট্য বুঝে ওঠা একজন বাগানের পক্ষে কোনোদিনই সম্ভব নয়। তার কারণ আপনি যদি একটা ভেরিকেটেড ইনডোর প্ল্যান্ট নিয়ে আসেন যার পাতাটি পুরোপুরি হোয়াইট রয়েছে, হঠাৎ করে সেই গাছের পাতাটি গ্রিনও বেরোতে পারে একটা পাতা, এর চরিত্র আপনি কখনো তাহলে আপনি ভাবতে পারেন আমি এত দাম দিয়ে গাছ ক্রয় করলাম, আমাকে ফেক। না, ওটা গাছই ওই রকম। সে গাছ নিজের চরিত্র যে কোনো মুহূর্তে বদলে ফেলতে পারে, সে যে কোনো মুহূর্তে এমন হতে পারে। একটা সাদা জবার গাছ লাগিয়ে দিয়েছেন, তার মধ্যে একটা পিঙ্ক আর হোয়াইটের মধ্যে মিশ্রণ হয়ে একটা ফুল ফুটে যেতেই পারে। এর চরিত্র বোঝাটা বড় জটিল। আপনি একটা চন্দ্রমল্লিকা লাগিয়েছেন, যেটা আপনি গত বছর লাগিয়েছিলেন, এই গাছটি যেটার খুব সুন্দর ডবল পেটাল ছিল, বড় ফুল ছিল, পরের বার গিয়ে সেটা ছোট হতেই পারে। এর চরিত্র বোঝাটা কিন্তু ভীষণ মুশকিল। তাই এগুলি কিন্তু চেঞ্জ যে কোনো মুহূর্তে আপনি আপনার চোখের সামনে দেখতে পাবেন। এগুলি যত দেখতে পাবেন আপনি তত বেশি জানতে পারবেন, বুঝতে পারবেন। এই যে বাই কালার আমরা বলি না, এই বাই কালারটা খুব মুশকিল, এটা কিন্তু যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই ব্যাপারগুলি তো থাকেই। অনেক সময় অনেক গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে, সেই ফুলগুলি হয়তো কারোর গাছে ফুটছে, আপনার গাছে এসে কুড়ি ঝরে পড়ছে। আপনি তখন সেই সমস্ত কুড়ি ঝরা রোধের জন্য ভীষণ রকম ভাবে ভিডিও দেখলেন এবং সেই ভিডিওগুলি আপনি আপনার গাছে অ্যাপ্লাই করলেন এবং ফলস্বরূপ দেখা গেল যে আপনার গাছে তো হলোই না, বরং গাছেরই ক্ষতি হয়ে গেল। যখন গাছ থেকে ঝরে পড়ছে, যখন আপনি বুঝতে পারছেন আপনি সমস্ত কিছু অ্যাপ্লাই করছেন, তারপরেও আপনি সঠিকভাবে পরিচর্যা করেন, তারপরেও গাছ থেকে ঝরে পড়ছে ফুলগুলি, তাহলে আপনাকে এবার নিজে থেকে কোনো ট্রিটমেন্ট বের করতে হবে। হয় গাছের রুটে কোনো সমস্যা রয়েছে, হয় গাছে কোনো রকম কোনো অসুবিধা রয়েছে, বা আমি এই বছরটা ছেড়ে দিই আগামী বছরও দেখি। যদি দেখা যায় একটা বছর হয়নি, পরের বছরকে আবার ঠিক হয়ে গেছে, তাহলে কিন্তু অবশ্যই আপনার গাছটি ভালো দিকে যাচ্ছে এবং আপনি অনেক কিছু শিখতে পারছেন। তো এই বাগান একটা সুন্দর করে করতে গেলে আপনাকে এই ধৈর্যগুলো রাখতে হবে এবং আপনাকে খুব সিম্পল হতে হবে। এক গাদা গাছ কিনে ছাদ ভরিয়ে রাখা কোনো মানে নেই, তাতে গাছের প্রতি অযত্ন হয় এবং অনেক গাছ রয়েছে, তাতে আপনি গাছের সময় কম দিতে পারবেন, ফলস্বরূপ গাছের রেজাল্ট খুব একটা ভালো হবে না। একটা দেখার মতো গাছ করার জন্য জাস্ট আপনার গাছের খাবার আর আপনার ভালোবাসার প্রয়োজন রয়েছে। পাগলামি একদম গাছের সঙ্গে করবেন না। গাছের সঙ্গে পাগলামি করতে গিয়ে কিন্তু একটা জঙ্গল তৈরি হয়, সেই জঙ্গলে অন্তত আপনার জরাজীর্ণ গাছগুলি থাকবে, যখন তখন বাগানে ঘাস হয়ে ভরে যাবে, আপনার সেগুলি পরিষ্কার করার সময় হবে না, ফলে পরবর্তীতে আপনি নিজে একটা হতাশায় ভুগতে থাকবেন। তাই আপনাদেরকে একটাই অনুরোধ, গাছের প্রতি ভালোবাসা বলে বাড়িয়ে তুলুন, পাগলামিটা একদম নয়। আর এই পাগলামিতে কিন্তু প্রচুর বাগানির বাগান নষ্ট হয়ে গেছে, প্রচুর গাছ, ভালো ভালো দামি দামি গাছ আমরা নষ্ট করে ফেলি, প্রচুর অর্থের অপচয় হয়। তাই এগুলিকে বন্ধ করে সিম্পল ভাবে করুন, খুব সহজভাবে করুন, দেখবেন গাছ অনায়াসে ভালো হবে। অত দামি দামি গাছ দিয়ে কি হবে? বাগান সাজাতে গেলে দামি গাছের প্রয়োজন হয় না। বাগান সাজাতে গেলে একজন বাগানির সঠিক নিষ্ঠার প্রয়োজন রয়েছে, একজন বাগানির সঠিক জানার প্রয়োজন রয়েছে, একজন বাগানির সঠিক ধৈর্যর প্রয়োজন রয়েছে। এই কটা জিনিস যদি ঠিকঠাক সে ধরে রাখতে পারে, তাহলে সে যে কোনো কেউ, একজন যে গাছ কোনোদিন করেই নি সেও যদি গাছ করা শুরু করে, সেও পারবে। একটা বাগান তৈরি করতে গেলে অনেকটা সময় লাগে, সেই ধৈর্য ধরে গাছকে আপনাকে আস্তে আস্তে বাড়িয়ে তুলতে হবে, আপনার মনের মতো করে তাকে কাটাই ছাঁটাই করে তাকে তার মতো করে সাজিয়ে তুলতে হবে। তাহলে দেখবেন অনায়াসে এই সমস্ত গাছগুলি আপনার কথা শুনবে এবং তারাও খুব সুন্দরভাবে বেড়ে উঠবে।
তখন দেখবেন গাছ চট করে নষ্ট হবে না, গাছ চট করে মারা যাবে না, অনেক সমস্যা হলে সেগুলো দেখবেন অনায়াসে সমাধান হয়ে যাবে, কোনো কিচ্ছু হয় না। পরবর্তী একটা সময় আসবে বাগানে, দেখবেন আপনি বাগান করছেন, আপনার কাছে কোনো সমস্যাই নেই, এরকম একটা মনে হবে। এই একটা পর্যায়ে আপনি চলে আসবেন, আপনি একজন সফল বাগানী হয়ে উঠবেন। তার কিছু বলা নেই, অনেকটাই কিছু বললাম আজকের এই ভিডিওতে। যারা দেখবেন আশা করি তাদের বিষয়গুলি মাথায় আসবে, তারা একটু বুঝতে পারবেন। অন্তত গাছের প্রতি ভালোবাসাটাই রাখুন, পাগলামিটা না। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।